আমি এখন নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের ত্রিকোণমিতি চ্যাপ্টারের 9.1-এর 20 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। ভালো করে খেয়াল করে দেখো 20 নম্বর অঙ্কটা। এই অঙ্কটা একটা টেকনিকে করতে হবে, সেই টেকনিকটা মাথায় রাখবে। 19 নম্বর অঙ্কটাও ঠিক সেম টেকনিক দিয়ে আমরা করেছিলাম। ওকে, তো এই জাতীয় অঙ্কগুলি এই টেকনিকই করবা। তো কেমন অঙ্কগুলি? এই যে এরকম রুট ওভার দিয়া যখন থাকবে, নিচে যে চিহ্নটা থাকবে এটার অপোজিট একটা আমাদের নিতে হবে। ক্লিয়ার? এই টেকনিকটা যেমন এই যে রুট ওভার থাকলে মানে এরকম চেহারার যে অঙ্কগুলি ঠিক একই টেকনিকে করতে হবে, তাহলে দেখবা খুব সহজে অঙ্ক হয়ে যাবে। ওকে, এখন আমরা এটা বাম পক্ষটা নেই, লেফট হ্যান্ড সাইড। ভালো করে দেখো, আমরা অঙ্কটা আগে উঠাইলাম। sec a plus 1 sec a minus 1। ওকে, এই রুট ওভার, টোটালটা রুট ওভার আছে। তাহলে দেখো আমরা এটাকে যখন দেখব এরকম রুট ওভার আর এরকম থাকলে তখন নিচে যেটা থাকবে, যেমন সেকে প্লাস সেকে মাইনাস 1, তাহলে এরকম সেকে প্লাস 1টা উপরে নিচে গুণ করতে হবে। আর যদি এটা সেকে প্লাস 1 থাকতো নিচে, তাহলে সেকে মাইনাস 1 দিয়ে উপরে নিচে গুণ করতে, মানে এটার অপোজিট এটা নিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখি এটাকে এবার রুট করলাম। তাইলে নিচে আমরা কি করব? সেক এ মাইনাস 1 এটার সাথে আমরা সেকে প্লাস 1টাকে গুণ করব। তাহলে আরেকটা যদি উপরে দিই তো কাটাকাটি হলে একই সমান হয়। তাহলে উপরে দিলে এটার সাথে এই সেকে প্লাস 1 যদি একটা আছে, আরেকটা দিলে হবে সেক এ প্লাস 1 হোল স্কয়ার, যেহেতু এটা দুইটা থাকবে। ক্লিয়ার? তাহলে এটা কাটাকাটি করলে কিন্তু আগেরটাই রয়ে গেল। তার মানে আমি কি করলাম? সেকে প্লাস 1 আমি উপরে নিচে গুণ করে দিলাম। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, তো উপরেরটা এটার সাথে একই ধরনের, এই জন্য এই হোল স্কয়ার নিয়ে গেল, হোল স্কয়ার হয়ে গেল। ক্লিয়ার? এখন দেখো এটা কেন করলাম, এটা তোমার একটু বুঝতে হবে। এটা এই যে রুট ওভারটাকে কাটানোর জন্য এখানে যেটা থাকবে তার অপোজিটটা এখানে হবে। এটা প্লাস থাকলে এখানে মাইনাস হবে। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? মানে এই জাতীয় অঙ্কগুলি কিন্তু এইভাবে করবা। ওকে, আচ্ছা, আর তোমরা না বুঝতে পারলে কমেন্টসে জানাবে যে আমি আরেকটু যেন ডিটেলস করে করি। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাইলে এখন আমরা কি করব? এটাকে একটা সূত্রে যায় দেখো তোমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটাকে এ ধরবো, এটাকে বি, এটাকে এ, এটাকে বি, তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এখানে আসবে। ওকে, তাহলে এই রুট ওভারটা আমি উপরে আলাদাভাবে দিলাম আর নিচেও আলাদাভাবে দিয়ে দিলাম, যেহেতু রুট ওভারটা দুইটার মধ্যেই। ওকে, নিচে এটা কি আসে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো ওয়ানের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই সমান, তাহলে এটার উপরে একটা এই রুট ওভারটা যাবে। ওকে, মানে এই রুট ওভার তো দুইটার মধ্যেই আছে, তাই আমি আলাদা করে দিয়ে দিলাম। আলাদা করে দিয়ে দিলে একটা সুবিধা আছে, যেমন স্কোয়ার রুট এটার কাটা গেলে এটা শুধু এটা থাকবে। আর এটা দেখি এখন কি সূত্রে আসে, আমরা এটা স্কোয়ারের সূত্রে যাব, আমরা এই বক্সটা না গিয়ে এই বক্সে যাব। ক্লিয়ার? আচ্ছা, দেখো এটা আমাদের সেক স্কোয়ার টেন স্কোয়ার, তাহলে এই সেক স্কোয়ার এই যে এইভাবে যাবে। সূত্রটা হচ্ছে এইভাবে, তোমরা জানো, এর আগেও বলেছিলাম। দেখো এখানে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, তাহলে এটা কি আসবে? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস 1। ক্লিয়ার? তাহলে দেখো এইভাবে যাবে, মানে টেন স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। বোঝা গেছে? তাহলে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস 1। বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এখন আমরা এইটাকে আমাদের এটার মধ্যে আনতে হবে। তাহলে এই সেক স্কোয়ারটা যদি মানে সরি 1টাকে যদি এদিকে নিয়ে আসি তো 1টা মাইনাস হয়ে যাবে। তাহলে আমি এই সেক স্কোয়ার থিটা 1টা এদিকে নিয়ে আসলাম সমান চিহ্নের, তাহলে 1
ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা। তাহলে বুঝতে পারছো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা আমরা এই সূত্র থেকেই কিন্তু নিয়ে আসলাম। এখন এটা সমান আমরা টেন স্কোয়ার থিটা এখানে বসায় দিব। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো আমরা এখানে এই রুট ওভার টেন স্কোয়ার এ বসায় দিলাম। ওকে, আর এখানে স্কোয়ার রুট কাটা যাবে, স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে হবে কি সেক এ প্লাস ওয়ান। আর এখানে দেখো স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে এখানেও থাকে কিন্তু সেক এ প্লাস ওয়ান বাই টেন এ। ওকে, এখন এটাকে আমরা এটাতে তৈরি করব কিভাবে? এটাকে ভাগ করে দেই। এই যে একটা এই প্লাস দিলাম, এ একটা, তাহলে এখানে দিলাম সেক এ আর প্লাস এটা আর ওয়ান এখানে দিলাম, আর টেন এ এইখানেও দিয়ে দিলাম, আবার এখানেও দিয়ে দিলাম, মানে এটাকে আমরা ভাগ করে দিলাম। বুঝতে পারছো বন্ধুরা? ও ছোট্ট বন্ধুরা, এই যে এই যে আমরা এইখানে আসছি, এই এটা সেকে টেনে আসলো আর ওয়ান বাই টেনে। ওকে, তাহলে দেখো এই সেকে টেনে, এটা সেকে টেনে আমরা যদি এইভাবে যাই, তাহলে টেন থিটা ইকুয়াল টু সেক বাই কসেক থিটা। আর এইভাবে যদি আসি তাহলে কি হয়? কসেক থিটা ইকুয়াল টু সেক থিটা বাই টেন থিটা, সেক থিটা বাই টেন থিটা। ওকে, তাহলে এইভাবে যদি আসি, দেখো তোমরা সূত্র বিল্ড আপ করবা। এইভাবে যদি আসো তো কসেক থিটা ইকুয়াল টু সেক থিটা বাই টেন থিটা, কসেক থিটা ইকুয়াল টু সেক থিটা বাই টেন থিটা। আবার যদি এইভাবে যাও, টেন থিটা ইকুয়াল টু সেক থিটা বাই কসেক থিটা। ক্লিয়ার? তাহলে আমাদের লাগবে হচ্ছে সেক থিটা বাই টেন থিটা, এখানে আছে সেক থিটা বাই টেন থিটা, তাহলে আমার এই সূত্র লাগবে। এটা সমান কসেক থিটা আমরা লিখতে পারি। বুঝতে পারছো? ওকে, একে আমরা কোসেক এ প্লাস ওয়ান বাই টেন। দেখো এখন এখানে এইভাবে যদি যাই, তাহলে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই কট থিটা। আবার এইভাবে যদি আসি, কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা, তাহলে কট থিটা ইকুয়াল টু ওয়ান বাই টেন থিটা, তাহলে ওয়ান বাই টেন থিটা এটা কি কট থিটা, ওয়ান বাই টেন থিটা ইকুয়াল টু কট থিটা। ক্লিয়ার? আমরা এখানে কট থিটা মানে কট এ লিখবো। ওকে, দেখো ছোট্ট বন্ধুরা, এটা হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু ঘুরিয়ে দিতে পারি। কটটা আগে দেই, কট এ প্লাস কসেক এ, এইভাবে দিলেও তোমাদের উত্তর হয়ে যাবে ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড পিআরও ভিইডি। ওকে, বুঝতে পারছো? আবার তোমাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলি, এই যে আমাদের অঙ্কটা এখন এরকম যখন রুট ওভার থাকবে, তোমরা এই লেফট হ্যান্ড সাইডটা আগে উঠাবা। এরকম রুট ওভার থাকলে এটাকে কি করবা, এই যে নিচে যদি মাইনাসের চিহ্নওয়ালা থাকে, এটার অপোজিট একটা নিবা প্লাসের চিহ্ন, আর যদি প্লাসের চিহ্নওয়ালা থাকে এটা মাইনাসের চিহ্ন নিবা। যেমন হচ্ছে সেক এ মাইনাস ওয়ান, তাহলে এখানে নিব কি সেক এ প্লাস ওয়ান দিয়ে উপরে নিচে গুণ করবো। এই যে উপরে নিচে গুণ করলাম, তাহলে যে নিচে দিলাম সেক এ প্লাস ওয়ান, আর সেক এ প্লাস ওয়ান তো একটা ছিল, এটার সাথে স্কোয়ার হয়ে গেল। এখন এটা আমরা রুটটাকে আলাদা করে দিলাম। ওকে, আর এখানে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওকে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এটা রুট ওভার দিয়া সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। ওকে, এখন এই যে স্কোয়ার রুট এখানে কেটে দিলাম উপরেরটা, আর নিচে কি আসলো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। এখান থেকে আমরা দেখি, এখান থেকে এইভাবে সূত্র কনস্ট্রাক্ট হবে। তাহলে এই টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। তাহলে আমি যদি টেনটা এক পাশে রাখি আর ওয়ানটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা, মানে এই সূত্রটা চলে আসে। ওকে, সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা নিয়ে আসলাম। এখন এই স্কোয়ার রুটটা যদি কেটে দিই, টেন থাকে আর এদিকে এটা থাকে, তাহলে এটাকে আবার এটা ভেঙে দিলাম, সেক এ আলাদা প্লাস ওয়ান আলাদা, এই টেন এখানে দিয়ে দিলাম। ওকে, এভাবে আমরা ভাঙলাম। এখন দেখো সেক আর টেনের যে সূত্রটা কোত্থেকে আনি, এখান থেকে আনি সেক আর টেন। তাহলে আমার এদিকে যেতে হবে, তাহলে এদিক থেকে যদি আসি, তাহলে কসেক থিটা ইকুয়াল টু
এই sec থিটা বাই টেন থিটা, তাই cosec থিটা ইকুয়াল টু sec থিটা বাই টেন থিটা। আবার যদি এদিকে যাই টেন থিটা ইকুয়াল টু sec থিটা বাই cosec থিটা, ক্লিয়ার? তাহলে আমাদের লাগবে এদিকে, তাই cosec থিটা ইকুয়াল টু sec থিটা বাই টেন থিটা, তাহলে cosec থিটা ইকুয়াল টু sec থিটা বাই টেন থিটা, তাহলে sec থিটা বাই টেন থিটা ইকুয়াল টু cosec থিটা, এই চলে আসলো cosec a, ওকে, প্লাস আর 1/10, দেখো 1/10 ইকুয়াল টু cot ইকুয়াল টু 1/10 থিটা, আবার 10 ইকুয়াল টু 1/cot থিটা, ক্লিয়ার? তাহলে আমার 1/10 ইকুয়াল টু cot থিটা আমরা এখানে লিখলাম, তাহলে এটা sec a, এটা cot a, তাই আমরা এখানে যেহেতু cot a আগে আছে cosec পরে আছে, তাহলে cot a আমরা আগে দিলাম, cosecটা পরে দিলাম, এই রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। আশা করি বুঝতে পেরেছো। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে। ধন্যবাদ।